Assalamu alaikum everyone. CSE 115 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 সি ল্যাঙ্গুয়েজ কোর্সের আরও একটি ভিডিওতে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি রাকিবুল ইসলাম অ্যাজ এ কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে বর্তমানে সিএসসি এনএসইউ ডিপার্টমেন্টের অধ্যয়নরত অবস্থায় আছি। তো পূর্ববর্তী ক্লাসে আমরা দেখেছিলাম আমরা কি করে আমাদের আইডি হিসেবে আমরা আমরা আমাদের কোড ব্লকসকে ইনস্টল করছিলাম এবং আমরা দেখেছিলাম কি করে আমরা আমাদের প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড রান করেছিলাম। তো আজকে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ টপিক। এর মধ্যে অন্যতম হলো ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস, কনস্ট্যান্টস অ্যান্ড কিওয়ার্ডস ইন সি, অ্যান্ড ইনপুট আউটপুট ফাংশনস লাইক প্রিন্টএফ, স্ক্যানএফ, অ্যান্ড অলসো আমরা দেখব যে কিছু কমেন্টস আমরা কি করে ইউজ করি এবং আমার সাথে কিছু এক্সাম্পল প্রবলেম দেখব। তো প্রথমে আমরা চলে যাই কম্পিউটার বা আমাদের লোকাল ডিভাইস মেনলি কি করে এখানে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কম্পিউটারকে অথবা আমরা আমরা আমাদের প্রসেসরকে ফার্স্টে কিছু আমরা ইনপুট দিয়ে থাকি। দেন ইনপুটটা প্রসেসর সেটিকে রিড করার পরে আহ, আমরা যে ডেটাগুলা প্রসেসরকে দিই রিড করার জন্য সেই ডেটাগুলা আমাদের কিছু পার্টিকুলার ইউজ কেস অথবা আমাদের প্রোগ্রাম রান করার জন্য আমাদের কিছু টেম্পোরারি স্টোর অথবা কিছু ভ্যারিয়েবল প্রয়োজন হয়, যেটাকে আমরা ভ্যারিয়েবল বলে থাকি, যেখানে আমরা আমাদের হার্ড ডিস্কে আমরা আমাদের সেই ডেটাগুলো স্টোর করে রাখি এবং সেই হার্ড ডিস্ক থেকে আমরা সেই ডেটাগুলো আমাদের প্রয়োজন মতো প্রসেসরে আমরা আমাদের ডেটাগুলো ট্রান্সফার করে আমরা আমাদের প্রোগ্রাম রান করি এবং সর্বশেষে আমরা দেখতে পারি আমাদের ফাইনাল যে রেজাল্টে আমাদের যেটি আমরা পাই সেটি হলো আমরা আউটপুট হিসেবে আমরা আমাদের স্ক্রিনে অথবা আমাদের প্রিন্টারে দেখতে পারি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেনলি এখানে আমাদের একটি প্রোগ্রাম রান করার জন্য আমাদের তিনটি স্টেপ মেনটেন করা হয়। ফার্স্ট অফ অল ইনপুট, দেন ভেরিয়েবল, দেন আউটপুট। অলসো এই তিনটি সমন্বয় আমরা এটাকে প্রসেস করি, অপারেশন করি, দেন আমরা আমাদের প্রোগ্রামকে এক্সিকিউট করি। তো আমরা আজকে দেখব ইনপুট, ভ্যারিয়েবল এবং আউটপুট সম্পর্কে। তো ফার্স্টে আমি চলে যাব ভ্যারিয়েবল কি এবং ভ্যারিয়েবলের আমাদের প্রোগ্রামের কি প্রয়োজন। তো ভ্যারিয়েবল জিনিসটা হলো ভ্যারিয়েবল হ্যাজ এ নেম স্টোরস অ্যাজ এ ভ্যালু অফ দ্য ডিক্লেয়ার টাইপ। ভ্যারিয়েবল বাংলা অর্থ হলো চলক, যেটা পরিবর্তনশীল। ভ্যারিয়েবলকে আমরা ছোট ব্লকস আকারেও চিন্তা করতে পারি, যে ব্লকসের মধ্যে আমরা আমাদের ডিজায়ার্ড ডেটা অথবা রেজাল্টটি স্টোর করে রাখি। তো মেনলি এই ডেটা অফ ব্লকসগুলা মেনলি আমাদের র্যামের মধ্যে কিছু সেলের মধ্যে স্টোর হয়। তো আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদের তিনটি জিনিস প্রয়োজন হয়। ফার্স্ট অফ অল ভ্যারিয়েবলটার নাম, দেন আমাদের কিছু টাইপ আছে, ডেটা টাইপ, সেটাকে আমাদের মেনটেন করতে হয় এবং আমাদের আমাদের যে ভ্যালুটা আমাদের স্টোর করবো, দেন আমরা সেই ভ্যালুগুলো স্টোর করতে পারি একটি পার্টিকুলার ভ্যারিয়েবলের মধ্যে। তো এখন দেখবো আমরা সি ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েবলের ফরম্যাটটা। তো ভ্যারিয়েবল আমাদের ডিক্লেয়ার করার জন্য সিতে আমরা এইভাবে লিখে থাকি। ফার্স্টে আমাদের ইউজ করতে হবে ডেটা টাইপ, দেন আমাদেরকে লিখতে হবে ভ্যারিয়েবলের নেম। কিছু নেমিংয়ের কিছু রুলস আছে, আমরা সেটা দেখব এবং আমরা সেই ভ্যারিয়েবলের মধ্যে কিছু ডেটা অ্যাসাইন করে দিতে পারি অথবা ইন ফিউচার কেস ইউজ করার জন্য আমরা কিছু এটাকে ডিক্লেয়ার করতে পারি। তো আমরা একটু দেখে নিই যে ভ্যারিয়েবলের আমরা যে ডেটা টাইপস ইউজ করি সেই ডেটা টাইপসগুলো কী কী টাইপের হতে পারে। তো মেনলি ব্রডলিভাবে যদি চিন্তা করা হয় তাহলে আমরা দেখতে পারি ডেটা টাইপসগুলোকে মেনলি তিন টাইপের ক্যাটাগরাইজ করা হয়। ফার্স্টে আমরা দেখতে পারি প্রিমিটিভ ডেটা টাইপস, দেন ডিরাইভ ডেটা টাইপস, দেন ইউজার ডেটা ডিফাইন ডেটা টাইপস। তো প্রিমিটিভ ডেটা টাইপসটি হলো primitive data types are the most basic data types that are used for representing simple values such as integers, float, character, or double. তো অন্যদিকে আমরা দেখতে পারবো যে ডিরাইভ ডেটা টাইপস বলতে আমরা যেটা বুঝি, আমরা যেই ডেটা টাইপসগুলো আমাদের প্রিমিটিভ ডেটা টাইপ থেকে আমরা কিছু কমপ্লেক্স ডেটা টাইপ ক্রিয়েট করি, লাইক লেটস সে অ্যারে, পয়েন্টার্স অর ফাংশন। একইভাবে ইউজার ডিফাইন ডেটা টাইপসটা ইউজ করা হয় যখন আমাদের ইউজার ডিফাইন করবে কোনো একটা হিমসেলফ আমাদের কোনো একটা প্রয়োজনীয় কাজে। এটা এক প্রকার বলা যেতে পারে কমপ্লেক্স ডেটা টাইপ। তো ইন ফিউচারে আমরা টপিকটি কভার করার চেষ্টা করব। দেন আমরা সি ল্যাঙ্গুয়েজে আমাদের ভ্যারিয়েবলের ডেটা টাইপস হিসাবে আমরা কিছু ওয়ার্ড ইউজ করে থাকি ডেটা টাইপ হিসাবে। তো ফার্স্টে ফ্লোট, দেন ডাবল, লং ডাবল, দেন ইউজ করা হয় সাইন ইন্ট, আনসাইন ইন্ট অথবা ক্যারেক্টার, চার, এটসেট্রা। এখন
আমরা দেখব আমাদের পরবর্তী কোডে চলে যাব। আমরা কি করে আমাদের একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আমাদের সি ল্যাঙ্গুয়েজে এবং সেটাকে ইউজ করি। তো আমরা আমাদের কোডে চলে যাই। তো ফার্স্টে আমরা দেখব যে ভ্যারিয়েবলটা কি আমরা দেখছি। এখন আমরা দেখব যে ভ্যারিয়েবলের ফরম্যাট সি ল্যাঙ্গুয়েজে আমরা কি করে এটাকে ডিফাইন করি। তো আমি একটি নিউ ফাইল ক্রিয়েট করি। দেন ফাইলের নাম দিব ভ্যারিয়েবলস। এখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। ফার্স্ট আমরা লিখব হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এরপরে আমরা আমাদের মেইন ফাংশন লিখব, যেটার মধ্যে আমাদের হোল কোড অথবা আমাদের মানে পুরো যে কোডটা থাকবে সেটা আমাদের এখানে লিখবো। তো ফার্স্টে আমরা দেখে নিব যে ডেটা টাইপটা কী করে হয়। তো আমরা আগে দেখেছি যে ডেটা টাইপ থাকবে, দেন ভ্যারিয়েবল নেম থাকবে, এবং আমরা এর মধ্যে কিছু ডেটা স্টোর করব। তো এখন আমরা এই ফরম্যাটটা ইউজ করব। লেটস সে ফার্স্টে আমরা একটা ডেটা টাইপ হিসাবে আমরা দেখেছি ইন্ট আছে, দেন আছে ফ্লোট আছে, দেন ডাবল আছে, চার আছে, অ্যান্ড লং 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 ডাবল আছে, এটসেট্রা। আরও বেশ কিছু ডেটা টাইপ আছে। তো যেগুলো মেনলি প্রয়োজন হয় আমি সেগুলোই দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টে আমি লাইনটা কেটে দিই, আমাদের কোড যেটা লিখতে হবে। তো ফার্স্টে আমি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, লেটস সে ইন্ট। ইন্ট দিয়ে আমি লিখলাম num1 ইকুয়াল 5। একই রকমভাবে আমি ভ্যারিয়েবল আমার প্রয়োজন অনুযায়ী যতগুলো ভ্যারিয়েবল প্রয়োজন পড়বে আমাদের একটি প্রোগ্রাম রান করার জন্য, সে ততগুলো ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারবো। একই রকমভাবে আমি অন্য আরেকটি ডেটা টাইপ ইউজ করলাম ফ্লোট, যেটি মেনলি ডেসিমেল টাইপের নাম্বার স্টোর করার জন্য বা রিড করার জন্য প্রয়োজন হয়। তো নাম2 আমি ভ্যারিয়েবলটার নাম দিলাম, দেন লেটসে আমি এর মধ্যে লিখলাম 3.2f। যেহেতু এটা আমাদের ফ্লোট হিসেবে ইউজ করা হয়, আমরা যদি 3.2ও ইউজ করি দেন এটা কোনো ইরর দিবে না। সো আমি 3.2 দিলাম। এরপরে আমরা যদি চাই যে আমাদের কোনো ভ্যারিয়েবলের মধ্যে কোনো একটা ক্যারেক্টার টাইপের কোনো ডেটা স্টোর করতে চাই, তাহলে আমরা সেটার জন্য আমরা ইউজ করে থাকি চার। চারের মধ্যে আমরা একটা num3 নামে একটা ভ্যারিয়েবল নেম দিলাম। এর মধ্যে লেটসে আমি স্টোর করলাম আর। তো আমরা ভ্যারিয়েবলের মধ্যে ৪ ভ্যারিয়েবলের মধ্যে একটি মাত্র ভ্যারিয়েবল ক্যারেক্টার স্টোর করে রাখতে পারি। আ এরপরে আমরা দেখব আ যদি আমাদের কখনো প্রয়োজন হয় অনেক বড় কোনো সংখ্যা, লেটস সে 3 into 10 to the power 8 or 10 to the power 11, 12 এটসেট্রা। অনেক বড় বড় যে নাম্বারগুলো ইউজ করি আমরা, সেটার জন্য আমরা ইউজ করতে পারি লং লং ইন্ট দিয়ে। দেন লেটস সে আরেকটা নাম দিলাম num4 ইকুয়াল টু, এখানে একটা হিউজ বড় একটা নাম্বার আমি দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি যে এই নাম2 এর মতো 3.2 এর ফ্লোট নাম্বারের মধ্যে আমি অনেক ফ্র্যাকশন টাইপের একটা নাম্বার রাখতে চাচ্ছি, অনেক প্রিসিশন থাকবে। তো সেটার জন্য আমরা ইউজ করতে পারি ডাবল ডাবল num5 ইকুয়াল টু 3.56783। এবং এর থেকেও যদি প্রয়োজন হয় কোনো আরও বড় কোনো ডাবল ডেসিমাল টাইপের নাম্বার স্টোর করার জন্য, আমরা সেক্ষেত্রে ইউজ করে থাকি ডাবল লং ডাবল নাম 3. এখন আমরা আমাদের ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করলাম এবং কিছু স্টোর করলাম। ও আরেকটি জিনিস যেটি আমাদের বলা ভুলে গেছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে একটি ডেটা টাইপের জন্য ডেটা টাইপ ইউজ করছি, দেন ভ্যারিয়েবলের নাম ইউজ করছি এবং তার মধ্যে কিছু ডেটা স্টোর করছি। আমরা চাইলে জাস্ট ডিক্লেয়ার করে রাখতে পারি যে লেটস সে ইন্ট ডেটা 1, কমা। আমরা এইভাবেও আমাদের প্রয়োজন অনুযায়ী টেম্পোরারি কিছু ডেটা রাখতে পারি। যদি আমরা এভাবে লিখি, এর মধ্যে আমাদের কোনো এক্সাক্ট কোনো ভ্যালু স্টোর হবে না, কিন্তু এর মধ্যে কিছু গার্বেজ ভ্যালু ইউজ করা হবে, থাকবে। ও এখন আমরা দেখব আমাদের কি করে আমরা যে ভ্যালুগুলো স্টোর করলাম সেগুলো আমরা এখন প্রিন্ট করে দেখব আমাদের কনসোলে বা আমাদের স্ক্রিনে। সো সেজন্য আমরা ইউজ করব প্রিন্টএফ ফাংশনটি। প্রিন্টএফ num1 num1 ইকুয়াল টু %d/n দেন num1। একই রকমভাবে আমি এই লাইনগুলো কপি করি ফর num2 and ইউজ করব num2 and %f, দেন আসে printf। আচ্ছা এটা কপি করি num3 %c, দেন আমরা এখানে দেখি আমরা লং লং ইনটা দেখি। লং লং ইন্টের কত num4 ll d for
num4 দেখি আমাদের অ্যান্সারটা কেমন আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা num1 এর মধ্যে স্টোর করছিলাম 5। আমি দেখতে পাচ্ছি এখানে num1 এর মধ্যে 5 আছে, তো সেটার অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। দেন num2 এর মধ্যে আছে 3.20000, এটা কিছু ডিফল্ট ফরম্যাটে ইউজ করছে। দেন num3 এর মধ্যে আছে আর num4 এর মধ্যে আছে একটা হিউজ বড় নাম্বার যেটা আমরা স্টোর করছিলাম। দেন num5 এর মধ্যে আমরা 3.5675 দেখতে পাচ্ছি। আমরা এখন দেখব যে আমরা প্রিন্টএফ ইউজ করার সময় বা আমাদের ভ্যারিয়েবলগুলো স্টোর করার সময় বা প্রিন্ট করার জন্য আমরা কিছু ফরম্যাট স্পেসিফাই ইউজ করছি। %d, %f, %c, %ll_d অ্যান্ড %lf। তো এটা কেন আমরা লিখলাম, তো সেটার একটা চার্ট আমরা দেখে নিব ফার্স্টে। আমরা এখানে যদি দেখি আমাদের এখানে ফরম্যাটগুলো দেওয়া আছে এবং ভ্যারিয়েবলের ডেটা টাইপ নামগুলো দেওয়া আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন টাইপের ডেটার জন্য আমরা ইউজ করে থাকি %d, অ্যান্ড আনসাইন্ডের জন্য আমরা ইউজ করে থাকি %u। আনসাইন বলতে আমরা এখানে বুঝে থাকি যেখানে কোনো নেগেটিভ নাম্বার ইউজ করা যাবে না, নন নেগেটিভ ডেসিমাল নাম্বার, তো সেটার জন্য আমরা %u ইউজ করে থাকি। দেন আমরা যদি লং ইন্ট ইউজ করে থাকি, লং ইন্টের জন্য আমরা ইউজ করে থাকি %ld। একই রকমভাবে আমরা ফ্লোটের জন্য ইউজ করে থাকি %f, ডাবলের জন্য আমরা ইউজ করে থাকি %lf, এবং লং ডাবলের জন্য আমরা ইউজ করে থাকি বড় হাতের l দেন f, এবং ক্যারেক্টারের জন্য আমরা ইউজ করে থাকি %c। তো সেই এখন